পৃথিবীর প্রায় 90% হিন্দু ধর্মাবলম্বী মানুষের বসবাসী ভারতে। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী একজন হিজাব পরিহিত নারী হবেন বলে মন্তব্য করে তুমুল আলোচনার সৃষ্টি করেছেন ভারতেরই একজন মুসলিম নেতা। মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী জনসভা থেকে ভারতের সংবিধান বনাম ধর্মভিত্তিক রাজনীতির বিতর্ক নতুন করে আগুন ছড়িয়েছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি বক্তব্য রাখতে গিয়ে এবার সরাসরি ভারতের তুলনা করেছেন পাকিস্তানের সাথে। নিজের বক্তব্যে তিনি বলেন, পাকিস্তানের সংবিধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদ নির্দিষ্ট একটি ধর্মের মানুষের জন্যই সীমাবদ্ধ, কিন্তু ভারতের সংবিধানে ধর্ম নয়, নাগরিকত্বই গুরুত্বপূর্ণ পদে দাঁড়াতে যথেষ্ট। अरे बाबू, पाकिस्तान के संविधान में लिखा हुआ है कि सिर्फ एक ही मजहब का आदमी पाकिस्तान का प्राइम मिनिस्टर या सदर बन सकता है। আর এই প্রসঙ্গেই ওয়াইসি জানান, ভারতের সংবিধান লেখা আম্বেদকরের স্বপ্ন ছিল এমন এক ভারতের যেখানে একদিন হিজাব পরা একজন নারীও দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। আর সেই দিন ভবিষ্যতে আসবে বলেই মন্তব্য করে ওয়াইসি মুহূর্তেই ভারতীয় রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিয়েছেন। एक हिजाब पहनने वाली बेटी इस देश की वजीर आजम बनेगी इंशाअल्लाह ताला। এদিকে ওয়াইসির এমন বক্তব্যের পাল্টা জবাব দিতে সময় নেননি মহারাষ্ট্রের মন্ত্রী নীতিশ রানে। তিনি জানিয়েছেন, ভারত হিন্দু রাষ্ট্র। তার মতে ভারতের 90% মানুষই হিন্দু, ফলে হিজাব বা বুরকা পরা কোনো মহিলা প্রধানমন্ত্রী বা মুম্বাইয়ের মেয়রও হতে পারবেন না। हिजाब डालने वाले और बुर्का पहनने वाले महिला कोई भी ना पंतप्रधान बनेगी ना मुंबई के महापौर मेयर बनेगी। নীতিশ রানে নিজের বক্তব্যে সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করেন ওয়াইসিকে উদ্দেশ্য করে, যেখানে তিনি বলেন, যেসব মুসলিমরা এই ধরনের পদে যেতে চান তারা নিজেদের ইসলামিক দেশে বা করাচিতে যান, ভারতে তাদের কোনো জায়গা নেই। ধর্মভিত্তিক এমন বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। वो चला जाए आप इस्लामाबाद कराची में, इधर उनकी कोई जगह नहीं है। চলমান এই উত্তাপের মধ্যেই ভারতের ক্ষমতাশীল দল বিজেপি থেকেও ভিন্ন প্রতিক্রিয়া এসেছে। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সামাজিক মাধ্যমের একটি পোস্টে ওয়াইসিকে চ্যালেঞ্জ জানান, সংবিধান কাউকে আটকায় না, কিন্তু আগে নিজের দলের সভাপতি হিসেবে কোনো হিজাব পরা মহিলাকে প্রতিষ্ঠিত করে দেখানোর জন্য। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে এই বিতর্ক এমন এক সময়ে সামনে এসেছে যখন মুম্বাইয়ের আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। ঠিক এই প্রেক্ষাপটেই সংবিধানের অন্তর্ভুক্তিমূলক আদর্শ ও পরিচয় নির্ভর রাজনীতির মধ্যে সরাসরি সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়তে শুরু করেছে মুম্বাইয়ের পাশাপাশি পুরো মহারাষ্ট্রেও। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।